ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি 7 বছরের শিশু কোন কারণে বাপ চাচার সাথে তিনি চলে গেছেন কুফা থেকে, বেশি দূরে নয়, মিশর সিরিয়া কাছে গেছে। কুফা থেকে মিশরে গেছেন। মিশরের বাদশার সিংহাসনে মিশরের বাদশা বসা। মিশরের বাদশা একদিকে খ্রিস্টান, আরেকদিকে নাস্তিক। সেই সময়ে কথা বুঝতে পারতেছেন? নাস্তিক বাদশা সিংহাসনের উপর বসে মানুষকে ধোঁকা দিচ্ছে। বাংলার জমিনে আজকে যে নাস্তিকেরা মাথা দখল করতে চাচ্ছ, শুনে নাও গল্প। ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি নবী নন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি একজন আল্লাহর ওলি। সেই অলিদের রক্ত পার্ট বাই পার্ট ইমাম মাহদী পর্যন্ত আসবে। বলুন সুবহানাল্লাহ। আজম রহমতুল্লাহ বয়স কত? অনলি 7 years old। 7 বছরের শিশু, আর 60 না, কিন্তু 7 বছরের শিশু। বাবা চাচারা বসে রয়েছেন, কোন একটি কারণে মিশরে গিয়েছেন। কিন্তু ইমামে আজম রহমতুল্লাহ আলাইহি ওনার কথা শুনে, ওই লোকটার কথা শুনে তার ভিতরে খালি গরম হচ্ছে। বয়স কত? কে গরম করছে? একটু জোরে বলবেন না। আমার মালিক খলিক রব বুঝাচ্ছেন, ইমাম আবু হানিফা তোমার ভিতরে আমি এমন স্পিরিট ঢুকায় দিলাম, তোমার দ্বারা লক্ষ লক্ষ কোটি কোটি নাস্তিক মনা মানুষ আল্লাহকে পেয়ে যাবে। ইমামে আজম কোন দরজার আলেম? 7 বছর। আর ওলি আল্লাহ কানা সাবিয়া, আর নবী আল্লাহ কানা সাবিয়া। নবীরা নবীর মতোই, ওলিরা ওলির মতোই, যদিও তারা ছোট বালক, ছোট শিশু, ইনফ্যান্ট। ইমাম আজম রহমতুল্লাহ কয় বাপসাকে, চাচা এত বড় অপরাধমূলক কথা বলছে, চুপ করে থাকা যায়? আমাকে একটু অনুমতি দেন, আমি একটু বলি কিছু। রহমতুল্লাহ দিকে তাকায়, বাপসা তুমি ছোট মানুষ বাবা, বুঝবে না, আমরা শুনতেছি, দেখা যাক কি করা যায়। উনি এখানকার বাদশা, সিংহাসনে বসে কথা বলছে, ওনাকে কি বলা যাবে কিছু? যা বলে বলুক, আমরা না মানলেই হলো। কথা বোঝেননি? সে নাস্তিক্যবাদ প্রচার করছে, নাস্তিক্যবাদ প্রচার করছে বাদশা সিংহাসনে বসে। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি শুনতেছেন, মেজাজ খারাপ হয়ে যাচ্ছে। জামালি এবং জালালি দুইটা তবিয়ত তার ভিতরে ছিল। দুইটা তবিয়তের মানুষ ছিলেন। ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি চুপ করে শুনতেছেন। ও বলতেছে যে দেখেন পৃথিবীতে কেমনে কি হয় আপনারা বোঝেন না, আল্লাহ বলে কি আছে তাই। ইমাম আজম রহমতুল্লাহ চুপ করে আছে। আচ্ছা ঠিক আছে, যদি আপনাদের আল্লাহ থাকেই বলেন তো, সবই আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহ সৃষ্টি করছে কি? একটা প্রশ্ন না, নাস্তিকদের প্রশ্ন আছে, কিন্তু আল্লাহ সৃষ্টি করলো বা আল্লাহর আগে কি ছিল, এরকম প্রশ্ন। ইমাম আজম রহমতুল্লাহ বলতেছি, চাচা আমি একটু বলি, উঠি। না না না, উত্তর আছে কিন্তু তার কাছে। উত্তর কে দিয়েছেন? সুবহানাল্লাহ বলেন। উত্তর হয়েছে লাফালাফি করতেছে, মানে ভিতরে যদি জিনিস থাকে তাহলে ঢালে দেওয়ার মন চায়, কিন্তু জিনিসই নাই, ঢালবেন কি? বুঝেননি তো? আল্লাহ তো ভরে দিয়েছেন, দাঁড়াতে চাচ্ছে। না না না, খবরদার, বেয়াদবি হবে বাবা, বেয়াদবি হবে। 2 নম্বর প্রশ্ন, যদি আল্লাহ থেকেই থাকেন তাহলে আল্লাহর মুখ কোন দিকে? কোন দিকে আল্লাহর মুখ? 3 নম্বর প্রশ্ন, যদি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ভাষায় থেকে থাকে তাহলে